আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি আরাফাতুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আজকে আমি তোমাদেরকে গত ক্লাসে যে পড়া দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই কমপ্লিট করেছো। আজকে তোমাদেরকে মাতা পিতার কর্তব্য বাংলা রচনা নিয়ে আমরা আলোচনা করব। চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ব্যাকরণ বইয়ের 200 পৃষ্ঠা বের করো, 202 পৃষ্ঠা বের করো। দেখো, মাতা পিতার কর্তব্য রচনাটি রয়েছে। আমার সাথে পড়ো বই বের করে। দেখো, একটা রচনা শুরু হয় ভূমিকা দিয়ে, তারপরে সেই রচনার ভিতরে যে স্টেপগুলো থাকে, পার্ট টু পার্ট একটা স্টেপ থাকে, ঠিক আছে? এই স্টেপগুলো ভালো করে মুখস্থ করে নেবা আলাদা লিখে। তো চলো আমরা শুরু করি। মাতা পিতার কর্তব্য। সর্বপ্রথম ভূমিকা। সন্তান জন্মের পর থেকে মাতা পিতার স্নেহে বড় হতে থাকে। পিতা মাতার মতো এত বড় আপনজন সন্তানের কাছে পৃথিবীতে আর কেউ নেই। তাই পিতা মাতার স্থান সবার ঊর্ধ্বে। সন্তানের জন্য পিতা মাতার ত্যাগ। মায়ের স্নেহের আঁচল ধরে মায়ের দুগ্ধ পান করে শিশু বড় হতে থাকে। বাবা সন্তানের খাবার, লেখাপড়ার খরচ এবং সন্তানদেরকে আদর্শ মানুষ রূপে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করে। তারা সন্তানের মুখের দিকে চেয়ে সব দুঃখ ভুলে যান। জন্মের পর থেকে সুশিক্ষিত হওয়ার পূর্ব পর্যন্ত সন্তান পিতামাতার উপর নির্ভরশীল। এর পরের স্টেপ, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যের নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। সব ধর্মই পবিত্র কর্তব্য পালন করতে সন্তানদের প্রতি যথেষ্ট উপদেশ দিয়েছে। যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আরো বলা হয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। হিন্দু ধর্মে বলা হয়েছে যে পিতামাতাকে শুধু দেবতার জ্ঞানে পূজা ও প্রণাম করতে বলা হয়েছে। পিতামাতা প্রতি সন্তানের প্রথম কর্তব্য হলো তাদের আদেশ নিষ্ঠার সাথে পালন করা এবং সর্বদা তাদের বাধ্য থাকা। দ্বিতীয় কর্তব্য হলো পিতামাতার সেবা যত্ন করা, অসুস্থ হলে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। তৃতীয় কর্তব্য হলো তারা বৃদ্ধ হলে তাদের ভরণ পোষণ করা, তারা মনে কষ্ট পায় না এমন কথা না বলা, কিংবা এমন কাজ থেকে বিরত থাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি সম্পূর্ণ এই রচনাটি দেওয়া হয়, তোমরা এটা কমপ্লিট করতে চাইবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এর জন্য একটু কমিয়ে তোমাদের জন্য অর্ধেক করে দিয়েছি। অর্ধেক ইয়ারটুকু তোমরা এই রচনাটুকু এই ক্লাসে শিখবা, ঠিক আছে? এই ক্লাসে সুন্দর করে মুখস্থ করবে এবং এটা লিখে রাখবা। তো এটার আমাদের দেখো, এটার অর্ধেক যদি দেই তাহলে একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ দিতে হয়, ঠিক আছে? তিনটা স্টেপ মোটামুটি পরে উপসংহার সহ দুইটা স্টেপ থাকে। আচ্ছা, তাহলে তোমরা যেহেতু সামনে শুক্রবার আছে, তোমরা এই তিনটা স্টেপ শিখবা। প্রথম স্টেপ হচ্ছে ভূমিকা, দ্বিতীয় স্টেপ সন্তানের জন্য পিতামাতার ত্যাগ, এবং তৃতীয় স্টেপটা হচ্ছে মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য। এই তিনটা স্টেপ তোমরা সুন্দর করে শিখে এবং লিখে রাখবা। তো আজকের মতো বাংলা ক্লাস এখানেই শেষ। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, আবারও অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এখন আমি তোমাদেরকে ইংরেজি ক্লাস পড়াবো। আমি তোমাদের এখন ইংরেজি ক্লাস নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের গ্রামার বইয়ের 123 পৃষ্ঠা বের করো। হ্যাঁ, দেখো, টেন্স 123 পৃষ্ঠা আছে, চ্যাপ্টার নাম্বার 27, সেখানে আছে টেন্স, ঠিক আছে? তোমরা টেন্সটা বের করো। আচ্ছা, আজকে যে বিষয়টা হচ্ছে, দেখো, টেন্স অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। টেন্স আমরা ইংরেজি ভাষায় সুন্দর করে কথা বলতে এবং লিখতে টেন্সের গুরুত্বপূর্ণ অত্যন্ত বেশি। অত্যন্ত বেশি বলতে গেলে এরকমই বেশি, অপরিসীম, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, ইংরেজি ভাষায় টেন্সের গুরুত্বপূর্ণ অত্যন্ত বেশি। ইংরেজি ভাষায় টেন্সকে সোল অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়, বা ভাষার প্রাণ।
ইংরেজি বাক্যে শুদ্ধভাবে লেখা ও বলার জন্য টেন্সের সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরি। চলো আমরা দেখে নেই টেন্স কাকে বলে। টেন্স শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল। তো কোনো কাজ সংগঠিত হওয়ার সময়টাকে টেন্স বলে, বা ভার্ব সম্পন্ন হওয়ার সময়টাকে টেন্স বলে। টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, আর পাস্ট টেন্স হচ্ছে অতীত কাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো যে প্রেজেন্ট টেন্স কাকে বলে। তোমরা তোমাদের বইয়ের 123 পৃষ্ঠাতে রয়েছে, দেখো প্রেজেন্ট টেন্স বর্তমান সময়ে কোনো কাজ হয় এরকম বুঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। আচ্ছা, তো বর্তমান কালটা হচ্ছে এরকম যে বর্তমান সময়ে এই যে এই মুহূর্তে আমি যেটা করছি এটাই বর্তমান কাল। বর্তমানে যে কাজ সংগঠিত হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে। আর পাস্ট টেন্স অতীতে যা হয়ে গিয়েছে বা হয়েছিল তাকে পাস্ট টেন্স বলে। এবং ফিউচার টেন্স ভবিষ্যতে যে কাজ সম্পন্ন হবে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই টেন্সের সংজ্ঞা সহ টেন্সের 3টি সংজ্ঞা সহ ভালো করে শিখে রাখবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ধর্ম ক্লাস নিব, তোমরা তোমাদের বইয়ের ইসলাম ধর্ম বইয়ের 51 পৃষ্ঠা বের করো। তো বের করেছো? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে রয়েছে সর্বপ্রথম নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। দেখতে পাচ্ছ তোমরা? দেখো, প্রথমে রয়েছে সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিতে কি বলে। তো আরবিতে কি বলে সেটা আমরা অবশ্যই পড়েছি। দেখো এখানে অপশন দেওয়া আছে 4টি। মুনাজাত বলে, ইবাদত বলে, আখলাক বলে, নাকি সালাত বলে। তো এখানে 3টা অপশন দেওয়া থাকবে, ঠিক আছে? সেই অপশন থেকে তোমরা যেটা সঠিক সেটা ঠিক চিহ্ন দিবা। তো এখানে কোনটা সঠিক? আখলাক সঠিক। এখানে কোনটা সঠিক? আখলাক। আমরা আখলাকে ঠিক চিহ্ন দিব। তারপরে রয়েছে দেখো সচরিত্র কোনটি। এখানে 4টি অপশন দেওয়া আছে। পরনিন্দা করা, লোভ করা, মিথ্যা কথা বলা, সত্য কথা বলা। তো সচরিত্র কোনটি? এখানে 4টির মধ্যে সচরিত্র হচ্ছে সত্য কথা বলা। আমরা সত্য কথায় ঠিক চিহ্ন দিব। তারপরে দেখো সত্যিকারে মুমিনের চরিত্র কেমন। সত্যিকারে মুমিনের চরিত্র কেমন সেজন্য এখানে 4টি অপশন দেওয়া আছে। সুন্দর, মিথ্যুক, অসৎ, অসুন্দর। তো একজন মুমিনের চরিত্র সর্বদাই সুন্দরই হয়। তো আমরা সঠিক উত্তর কোনটি? সুন্দর। আমরা সুন্দরে ঠিক চিহ্ন দিব। তারপরে দেখো বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা কি করব। বাড়ি থেকে বের হওয়ার সময় শরীর ভালো লাগবো, ভালো জামা কাপড় পরবো, আব্বা আম্মাকে সালাম দেব, চিন্তা করব। এখানে কোনটা হবে? তো সঠিক উত্তর যেটা আমরা সেটাতে ঠিক চিহ্ন দেব। এখানে সঠিক উত্তর হচ্ছে আব্বা আম্মাকে সালাম দেব, ঠিক আছে? তারপরে এটা দেখো 5 নাম্বার, অসৎ চরিত্র কোনটি। এখানে 4টি অপশন দেওয়া আছে। এখানে অসৎ চরিত্র কোনটি সেটা মধ্যে আমাদের ঠিক চিহ্ন দিতে হবে। দেখো এখানে রয়েছে রোগীর সেবা করা, শিক্ষককে সম্মান না করা, ইবাদত করা, শিক্ষককে সম্মান করা। তো এখানে অসৎ চরিত্র কোনটি সেটার মধ্যে আমরা ঠিক চিহ্ন দেবো। এখানে অসৎ চরিত্র হচ্ছে শিক্ষককে সম্মান না করা। তার পরবর্তী পৃষ্ঠায় যাও। দেখো 6 নম্বরে দেওয়া আছে শিক্ষক আমাদের কোন পথে চলতে নিষেধ করেন। তো শিক্ষক আমাদের কোন পথে চলতে নিষেধ করেন? ন্যায় পথে, অসৎ পথে, সৎ পথে, আল্লাহর পথে। কোন পথে শিক্ষক আমাদের চলতে নিষেধ করেন? সঠিক উত্তর হচ্ছে অসৎ পথে। শিক্ষক আমাদের সর্বদাই অসৎ পথে চলতে বারণ করে। তারপরে রয়েছে দেখো আমরা বড়দের কি করব। আমরা বড়দের কি করব? সম্মান করব, আদর করব, স্নেহ করব, উপকার করব। তো আমরা বড়দেরকে কি করে থাকি? আমরা বড়দেরকে সম্মান করে থাকি। তো এখানে সঠিক উত্তর হবে সম্মান, ঠিক আছে? আমরা সম্মানে টিক চিহ্ন দিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে কেমন ব্যবহার করতেন। এখানে 4টি অপশন দেওয়া আছে। মন্দ ব্যবহার করতেন, খারাপ ব্যবহার করতেন, ভালো ব্যবহার করতেন, অসৎ ব্যবহার করতেন। তো এখানে সঠিক উত্তর হবে ভালো ব্যবহার করতেন।
আমাদের চারপাশে, আমাদের আশেপাশে যারা বসবাস করে তারা আমাদের কে? এখানে রয়েছে আত্মীয়, প্রতিবেশী, সহপাঠী, বন্ধু, বান্ধব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4টি অপশন থেকে যেটা সঠিক সেটাতে আমরা ঠিক চিহ্ন দেব। তো আমাদের আশেপাশে যারা থাকে তারা আমাদের প্রতিবেশী, অতএব আমরা প্রতিবেশীটা ঠিক চিহ্ন দেব। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, প্রতিবেশী অসুস্থ হলে আমরা কি করব? প্রতিবেশী অসুস্থ হলে আমরা খাদ্য দেব, কথা বলবো, সাহায্য করব, না সেবা করব? এখানে 4টি অপশনের মধ্যে যেটা সঠিক সেটাতে আমরা ঠিক চিহ্ন দেব। তো প্রতিবেশী অসুস্থ হলে আমরা অবশ্যই তার সেবা করব, অতএব এখানে সঠিক উত্তর হচ্ছে সেবা। আমরা সেবায় ঠিক চিহ্ন দেব, সেবা করব। ফুয়াদ তার আম্মার চিকিৎসার জন্য কাকে ডেকে আনলো? ফুয়াদ তার আম্মার চিকিৎসার জন্য ডাক্তারকে, নানা ভাইকে, শিক্ষককে, নানুকে। তো আমরা যখন অসুস্থ হই বা কেউ অসুস্থ হয় তখন কাকে ডেকে আনেন? নিশ্চয়ই ডাক্তারকে। তো এখানে সঠিক উত্তর হবে ডাক্তারকে। যে সত্য কথা বলে তাকে কি বলা হয়? যে সত্য কথা বলে তাকে কি বলা হয়? সততা, সত্যবাদী, সৎ, না সত্যবাদিতা? যে সত্য কথা বলে সে অবশ্যই সত্যবাদী। মিথ্যা মানুষকে কি করে? মিথ্যা মানুষকে উপকার করে, ধ্বংস করে, খাবার দেয়, সাহায্য করে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে মিথ্যা মানুষকে ধ্বংস করে। তারপরে পৃষ্ঠায় যাও, দেখো এখানে দেওয়া আছে যে ওয়াদা পালন করে সকলে তাকে কি করে? যে ওয়াদা পালন করে তাকে অসম্মান করে, ঘৃণা করে, অবিশ্বাস করে, নাকি বিশ্বাস করে? যে ওয়াদা পালন করে তাকে সবাই বিশ্বাস করে। তারপরে দেখো, যত পায় আরো চায়। একটা সুন্দর কথা, যত পায় আরো চায়, এর নাম কি? যত পায় আরো চায় এর নাম হচ্ছে অপচয়, নাকি শান্তি, নাকি ভালোবাসা, নাকি লোভ? অবশ্যই লোভ হবে, কারণ আমরা লোভ, যত পাই তারপর একটা লোভ থাকে, যদি আরো পাইতাম এরকম, এই চাওয়াটাকে বলা হয় লোভ। লোভ করা কখনোই ভালো না। তারপরে দেখো, পরনিন্দা শব্দের অর্থ কি? পরনিন্দা হচ্ছে পরোপকার করা, সাহায্য করা, পরচর্চা করা, সহযোগিতা করা। পরনিন্দা, এখানে সঠিক উত্তর হবে পরচর্চা করা। তারপরে দেখো, খ নাম্বারে রয়েছে তোমাদের জন্য শূন্যস্থান। এখানে 5টি শূন্যস্থান আছে, তোমরা এটা পড়বা। তারপরে রয়েছে তোমাদের জন্য ডান পাশ এবং বাম পাশ, এই দুটো মিল করে তোমরা খাতায় তুলবা। ঠিক আছে? ডান পাশের সাথে বাম পাশ মিলিয়ে। তারপরে তোমাদের জন্য ছোট প্রশ্ন রয়েছে মোট 15টি। ঠিক আছে? তো এই 15টি তোমরা রিভাইজ করবা। ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন 1 থেকে 12 পর্যন্ত, এগুলো তোমরা শিখে রাখবা। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে পড়াশোনা করবা। আজকের মতো তোমাদের ধর্ম ক্লাস, ইসলাম ও নৈতিক ধর্ম ক্লাস এখানে শেষ। এখন আমরা হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা হিন্দু ধর্ম অনুসারী আছো তারা তোমাদের বইয়ের 20 পৃষ্ঠা বের করো, 3য় পরিচ্ছেদের 20 পৃষ্ঠা। তো 20 পৃষ্ঠায় দেখা গেছে নাম্বারে তোমাদের বড় যে বুশরা ম্যাডাম হয়তো গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলেন, তিনি এখন তোমাদের এই যে নাম্বারে যে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে, তোমরা এই প্রশ্ন 1 থেকে 6 পর্যন্ত ভালো করে রিভাইজ করবা। রিভাইজ করার পর এই প্রশ্নগুলো নিজে নিজে খাতায় তুলে লিখবা। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।